সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আমার এই ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। অনুশীলনী 4.1 4.1 গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি বরাবরের মতোই আমার ক্লাসে আমি সবগুলো অঙ্ক করে দিই না, শুধুমাত্র ওই অঙ্কগুলো করে দিই যে অঙ্কগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আমি কিছু বোঝাইতে পারবো। আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে প্রথমে 6 নম্বর অঙ্কটা নিয়ে। 6 নম্বর অঙ্কটার জন্য যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে a plus 1 by a equal to 4 হলে a to the power 4 plus 1 by a to the power 4 এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a plus 1 by a equal to 4। এখন তুমি চাইলে এখান থেকেও কাজটা করে এটার মান নির্ণয় করতে পারবে, অথবা প্রদত্ত রাশিমালা লিখে এটা থেকেও মান নির্ণয় করতে পারবে। আমার কাছে এই বিষয়টা সহজ লাগে, আমি এই বিষয় তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগে দেখো। আমি এদিকে যেহেতু টু দি পাওয়ার 4 দেখলাম, টু দি পাওয়ার 4 আসবে বর্গ করতে করতে আসবে, তাহলে আমি উভয় দিকে বর্গ করব। একদিকে করা যায় না, উভয় দিকে বর্গ মানে হলো স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এদিকে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। বা এখন এটা কি দাঁড়ালো, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a মানে a, b মানে হলো 1/a। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার লিখলাম প্লাস 2 ইনটু a, a মানে a ঠিক থাকবে, ইনটু b, b মানে হলো 1/a, b মানে হলো 1/a, 1/a 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1/a হোল স্কয়ার, b স্কয়ার অর্থাৎ 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার হয় 16। বা a কেটে দিলাম, a স্কয়ার প্লাস 2টা একটু পরে লিখছি, 1/a আছে, হোল স্কয়ার আছে, 1/a হোল স্কয়ার মানে 1/a স্কয়ার, অর্থাৎ 1 এর উপর স্কয়ার করলে 1, এর উপর স্কয়ার করলে a স্কয়ার ইকুয়াল টু 16। 2 এর আগের সাইন প্লাস আছে, বিপরীত পাশে নিয়ে আসবো, এটা হলো বাম পক্ষ, এদিকে হলো ডান পক্ষ। এটা যদি প্লাস থাকে বিপরীত পাশে গেলে এটা হবে মাইনাস, -2। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 16 থেকে 2 গেলে 14 থাকে, 14 বসালাম। আমার অঙ্ক যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান চাইতো, সেক্ষেত্রে আমার এটাই आंसर, আমি এখানে লিখে দিতাম, সুতরাং নির্ণয় মান হলো 14। তোমাদেরও এখানে যদি m p এভাবে লেখা থাকে, a b এগুলো লেখা থাকে, আর যদি স্কয়ার এভাবে থাকে, তাহলে এটাই হবে এই প্রশ্নের সমাধান। কিন্তু আমার মান কিন্তু a to the power 4 plus 1/a to the power 4। লাইটের আলোর প্রতিফলনের কারণে বিষয়টা দেখতে হয়তো এটা স্পষ্ট দেখাচ্ছে না, তোমরা প্রয়োজনে তোমাদের বইটা নিয়ে বসবে, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো বুঝতে সহজ মনে হবে। আবার পুনরায় বর্গ করব। পুনরায় বর্গ করে বা a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এখানে a হলো a স্কয়ার, b হলো 1/a স্কয়ার। তাহলে বিষয়টা দাঁড়ালো এভাবে, a স্কয়ার হলে a স্কয়ার হোল স্কয়ার হবে, প্লাস 2 ইনটু a, a মানে হলো a স্কয়ার, b, b মানে হলো 1/a স্কয়ার। সবকিছুই তোমার হাতের সামনে আছে, তুমি শুধু দেখে শুনে বসাবে, আর কিছুই নেই। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে 1/a স্কয়ার হোল স্কয়ার হবে ইকুয়াল টু, আমার এতটুকু কাজ শেষ। 14 স্কয়ার মানে 14 গুণ 14, 14 গুণ 14 মানে হয় 196। বা a স্কয়ার এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ অবস্থায় আছে, উপর নিচে কাটাকাটি, 2 দুগুণে 4 a to the power 4 প্লাস 1/a to the power 4, 2 দুগুণে 4, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, সেজন্য এখানে কিছু না বসালেও হয়, ইকুয়াল টু 196টা বসালাম, 2 এর আগের সাইন প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস। সুতরাং a to the power 4 plus 1/a to the power 4 ইকুয়াল টু 196 থেকে 2 বাদ গেলে আর থাকে 196। তাহলে এই যে দেখো a to the power 4 plus 1/a to the power 4, a to the power 4 plus 1/a to the power এর মান হলো কত, 194। সুতরাং নির্ণয় মান 194। এটাই হলো এই প্রশ্নটার সমাধান।
এই প্রশ্নটা দুইটা ভাগে বিভক্ত, একটা বর্গ একবার করলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার পাইছি, এটা একটা পার্ট, আর দ্বিতীয় পার্ট হলো এখান থেকে শুরু এতটুকু পর্যন্ত। তোমার প্রশ্ন যদি বর্গ চাই তুমি এটাতেই আনসার লিখতে পারবে, আর যদি হোল টু দি পাওয়ার 4 করতে হয় এটা করে আমাকে মানটা বের করতে হবে। ঠিক একই টাইপের তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক সিলেক্ট করেছি, সেটা হলো তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা, হুবহু একই, তবে একটু পার্থক্য আছে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেজন্য আমি অঙ্কটা তোমাদের জন্য নির্বাচন করেছি। অন্যান্য বাকি অঙ্কগুলো তোমরা এগুলোর আলোকে করলেই হয়ে যাবে। এরপরে 8 নাম্বারটা a minus 1 by a equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2। ঠিক 6 নাম্বারটা যেভাবে করিয়েছি 8 নাম্বারটাও একই, পার্থক্যটা এখানে সংখ্যা ছিল আর 8 নাম্বারের ক্ষেত্রে এখানে আছে m, এই জন্য অঙ্কটা একটু ভিন্ন টাইপের হয়। দেওয়া আছে আমি লিখলাম আগের মতোই a minus 1 by a equal to m, উভয় দিকে বর্গ করেছি, এদিকেও বর্গ এদিকেও বর্গ, তাহলে এটা a minus b whole square সূত্র, a square minus 2ab plus b square equal to m square লিখেছি। তোর আগের সাইড মাইনাস ছিল, বি পাশে গেলে প্লাস, আগের অঙ্কটাতে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ হয়ে যেত, এখানে এটা যেহেতু m square আর এটা যেহেতু 2, এই দুটোটা সদৃশ্য নয় অর্থাৎ মিল নেই, সেজন্য এই দুটোটা যোগ হবে না। তাহলে আবার পুনরায় যেহেতু আমাকে a to the power 4 করতে হবে, পুনরায় আবার বর্গ করব। আমি পুনরায় বর্গ করলাম, এদিকে হোল স্কয়ার এদিকেও হোল স্কয়ার, এদিকে লিখে দিবে সে আগের মতো করে বর্গ করে পুনরায় বর্গ করে। তাহলে এটা কি সূত্র দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার, a মানে হলো a স্কয়ার, b মানে হলো 1/a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার, 2 দুগুণে 4 প্লাস a স্কয়ার কাটা, এটা পরে লিখবো, এটা আগে লিখে ফেলতেছি 1/a to the power 4, কেননা 2 দুগুণে 4 ইকুয়াল টু 2 দুগুণে 4 m to the power 4 লিখলাম প্লাস 2 দুগুণে 4 4m স্কয়ার প্লাস 2 স্কয়ার কত 4 হয়। এদিকে 2 লিখি নাই, 2 এখানে লিখি নাই তাই না, এটা প্লাস 2 বিপরীত পাশে গেলে -2, সুতরাং a to the power 4 plus 1/a to the power 4 equal to m to the power 4 plus 4m স্কয়ার, 4 থেকে 2 গেলে 2 থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমি উপরের লাইনটা পেয়ে গেছি, এখানে দেখাও যে a to the power 4 plus 1/a to the power 4 equal to m to the power 4 plus 4m স্কয়ার plus 2। এই পদ্ধতিটা আমার কাছে সহজ মনে হয়, এটা ছাড়াও তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও ডাইরেক্ট এটা বের করা যায়। শুট দেখানো হলো, তাহলে এটা যেহেতু দেখাও যে বলছে এই জন্য দেখানো হলো লিখছি, আর বাংলাও চাইলে তুমি লিখতে পারবে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্ক a প্লাস b ইকুয়াল টু 13 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে আরো দুইটা সূত্র শিখতে হবে। এই দুইটা সূত্র হলো, একটা হলো 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square, আর একটা লাগবে ab। ab equal to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। আমার এই সূত্রগুলো শেখা লাগবে অঙ্কগুলো সমাধান করার জন্য। দেওয়া আছে a plus b equal to 13 এবং a minus b equal to 3, এখন আমাকে এটার মান নির্ণয় করতে হবে।
প্রথম প্রদত্ত রাশি 2a² প্লাস 2b² লিখলাম। এখানে আমাকে যেটা করতে হবে 2টা কমন নিব। কমন মানে সাধারণ একটা উৎপাদক যেটা সবার কাছে আছে। 2 এটার কাছেও আছে, এটার কাছেও আছে। তো আমি নিয়ে ফেললাম। তাহলে আর কি আছে a² প্লাস এখান থেকে যদি 2 নিয়ে ফেলি এটা হবে b² লিখলাম। তাহলে 2 × a² প্লাস b² সূত্র ওই যে এখানে আছে সেটা আমি দেখে দেখে লিখে দিব। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার সূত্র কি আছে? a প্লাস b মান আছে 13 প্লাস a মাইনাস b মান 3 স্কয়ার। 13 স্কয়ার মানে 13 গুণ 13, 13 আর 13 গুণ করলে হয় 169 প্লাস 3 স্কয়ার মানে হলো 9, 9টা বসালাম। 169 আর 9 যোগ করলে হয় 178। তাহলে প্রথম প্রদত্ত রাশির মান হলো 178। এর নিচে লিখবা তোমরা দ্বিতীয় প্রদত্ত রাশি, আমি পাশে লিখতেছি। এবি, তাহলে এবি সূত্রটা আমি এখানে লিখে ফেলবো, নিচেও লিখতে পারতেছি পাশেও লিখতে পারতেছি। a প্লাস b মান আছে, a প্লাস b মান কত? 13। a মাইনাস b মান আছে, a মাইনাস b মান হলো 3। 13 স্কয়ারে 169, 2 স্কয়ারে 4, অর্থাৎ 13 এর উপরে স্কয়ার হবে, 2 এর উপরেও স্কয়ার হবে। 3 স্কয়ারে 9, 2 স্কয়ারে 4। 4 আর 4 লসাগু নিতে হবে। 4 আর 4 এর লসাগু হলো 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 169 কে গুণ করলে 169 মাইনাস এদিকে হবে 9। 4 বিয়োগ করলে হয় 160। 4 দিয়ে 160 কে কাটাকাটি করলে কত হয়? 40 বার। অর্থাৎ প্রথম প্রদত্ত রাশির মান হলো 178 এবং দ্বিতীয় প্রদত্ত রাশির মান হলো 40। এটাই হলো 12 নম্বর প্রশ্নের সমাধান। এভাবে আমি 6, 8, 12 তিনটা অঙ্ক করে দিলাম। তোমরা যদি অঙ্কগুলো চর্চা করো, আশা করছি তোমরা পরীক্ষায় যেভাবে হোক না কেন এই সম্পর্কিত অঙ্কগুলো আনসার করতে পারবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।